Assalamu alaikum, dear students. Now we will discuss about expansion of liquid. লিকুইড সাবস্টেন্সের ডেফিনিট লেন্থ বা এরিয়া নেই, অনলি ডেফিনিট ভলিউম আছে। সো লিকুইড সাবস্টেন্সের এক্সপেনশন বলতে লিকুইডের ভলিউম এক্সপেনশনকেই বোঝায়। রিয়েল অ্যান্ড অ্যাপারেন্ট এক্সপেনশন অফ লিকুইড। লিকুইডকে অলওয়েজ কোনো কন্টেনারে রেখে হিটেড করতে হয়। হিট অ্যাপ্লাই করলে লিকুইড এবং কন্টেনার উভয়ই এক্সপ্যান্ড হয়, ফলে লিকুইডের যে এক্সপ্যানশন আমরা অবজার্ভ করি তা লিকুইডের রিয়েল এক্সপ্যানশন নয়, সেটি অ্যাপারেন্ট এক্সপ্যানশন। সো লিকুইডের দুই রকম এক্সপ্যানশন হচ্ছে, একটি হচ্ছে রিয়েল এক্সপ্যানশন, লিকুইডকে কোনো কন্টেনারে না রেখে হিট দিলে লিকুইডের যে ভলিউম এক্সপেনশন হতো তাকে লিকুইডের রিয়েল এক্সপেনশন বলে। তবে লিকুইডকে কোনো কন্টেনারে না রেখে হিট দেওয়া সম্ভব নয়, ফলে কন্টেনারের এক্সপেনশন কনসিডার করে রিয়েলি লিকুইডের যে এক্সপেনশন হয় তাই হচ্ছে রিয়েল এক্সপেনশন। নাও ডেফিনেশন অফ রিয়েল এক্সপেনশন। If it had been possible to heat a liquid without keeping in it a vessel, then the real expansion of liquid that would be obtained is called real expansion. It is expressed by VR. Now apparent expansion. কোনো কন্টেনারে লিকুইড রেখে হিট দিলে লিকুইডের যে ভলিউম এক্সপেনশন হয়, অর্থাৎ কন্টেনারের এক্সপেনশন কনসিডার না করে লিকুইডের যে এক্সপেনশন পাওয়া যায় তাই হচ্ছে লিকুইডের অ্যাপারেন্ট এক্সপেনশন। নাও ডেফিনেশন অফ অ্যাপারেন্ট এক্সপেনশন। The expansion of liquid apparently
observed without considering the expansion of the container is called the apparent expansion. It is expressed by VA. Now, relation between real expansion and apparent expansion. গ্লাস বাল্বের এ পয়েন্ট পর্যন্ত লিকুইড দ্বারা ফিল্ড করে যদি বাল্বটিকে হিট করা হয় তবে লিকুইড প্রথমে এ থেকে বি পয়েন্টে নেমে আসবে। বিকজ হিট দেওয়ার ফলে লিকুইডের টেম্পারেচার ইনক্রিজ করার আগে বাল্বের টেম্পারেচার ইনক্রিজ করবে এবং বাল্বের এক্সপেনশন হবে, অর্থাৎ বাল্বের ভলিউম একটু ইনক্রিজ করবে। তারপর যদি আরও হিট দেওয়া হয় তাহলে লিকুইডের হাইট ইনক্রিজ করতে থাকবে এবং ফাইনালি বি থেকে সি পর্যন্ত উঠবে। সলিড সাবস্টেন্সের চেয়ে লিকুইড সাবস্টেন্সের এক্সপেনশন বেশি বলে এই হয়েছে। অ্যাপারেন্টলি মনে হবে লিকুইড প্রথমে এ পয়েন্ট পর্যন্ত ছিল এবং ফাইনালি সি পয়েন্টে উঠেছে। তাই সিএ হলো অ্যাপারেন্ট এক্সপেনশন, সিবি হলো রিয়েল এক্সপেনশন এবং এবি হলো কন্টেনারের এক্সপেনশন, যাকে আমরা ভিজি দিয়ে এক্সপ্রেস করি। ফ্রম ফিগার we can write CB equal to CA plus AB or real expansion equal to apparent expansion plus expansion of container. Or BR equal to BA plus BG. Now expansion of gases. গ্যাসের ডেফিনিট শেপ নেই, ডেফিনিট ভলিউমও নেই। গ্যাসকে যে কন্টেনারে রাখা হয় গ্যাস সাথে সাথে সেই কন্টেনারের ভলিউম অকুপাই করে। সেম অ্যামাউন্টের গ্যাস ডিফারেন্ট ভলিউমের কন্টেনারে রাখা হলে তার প্রেশার হবে ডিফারেন্ট। সো গ্যাসের ভলিউম এক্সপেনশন মেজারমেন্ট করতে হলে আমাদেরকে অবজার্ভ করতে হবে গ্যাসের প্রেশারে কোনো চেঞ্জ না হয়। সলিড কিংবা লিকুইড সাবস্টেন্সকে প্রেশার দিয়ে কম্প্রেস করা যায় না, বাট গ্যাসকে প্রেশার দিয়ে কম্প্রেস করা যায়। তাই গ্যাসের প্রেশার এবং ভলিউমের মধ্যে একটা রিলেশন আছে, যাকে আমরা বলি আইডিয়াল গ্যাস ইকুয়েশন।
PV equal to N RT. Now proof. From Charles' law, B proportional to T when P constant again from Boyle's law. B proportional to 1 by P when T constant. From Charles and Boyle's law we get B proportional to T into 1 by P or B proportional to T by P. Or B equal to K into T by P or PB equal to KT. এখানে কে হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট এবং কে এর ভ্যালু গ্যাসের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে। সেম টেম্পারেচার এবং প্রেসারে 1 মোল ম্যাচের সকল গ্যাসের ভলিউম ইকুয়াল। এই কারণে 1 গ্রাম মোল গ্যাসের জন্য ইকুয়েশনে কে এর পরিবর্তে আমরা আর লিখতে পারি। আর এর ভ্যালু সকল গ্যাসের ক্ষেত্রে ইকুয়াল। সো 1 মোল গ্যাস PB equal to RT। যদি n মোল গ্যাসের পরিবর্তে যদি 1 মোল গ্যাসের পরিবর্তে যদি আমরা n মোল গ্যাসের কথা কনসিডার করি তবে আর এর পরিবর্তে আমরা লিখতে পারি NR। সো PB equal to NRT where এখানে P equal to pressure of gas, B equal to volume of gas, N equal to amount of mole of gas, R equal to universal gas constant যার ভ্যালু হচ্ছে 8.314 জুল পার কেলভিন মোল। টি হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন স্কেল। Dear students, thank you for your participation. In our next class, we will discuss about effect of temperature on change of state.